কিছু কিছু জায়গায় আগে 1-2 ঘন্টা করে গ্যাস পেলেও এখন একেবারেই পাচ্ছেন। পাবলিক সেন্টিমেন্ট বুঝে সরকারকে ব্যবস্থা নিতে হবে। আমার এলাকার মানুষের পক্ষ থেকে আমি সরকারের কাছে অনুরোধ করব যে একটি সুস্পষ্ট একটি বক্তব্য সরকারের কাছ থেকে আসা উচিত। ঢাকা 4-এর জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আপনি তিতাস গ্যাস অফিসে সশরীরে এসে উপস্থিত হয়েছেন। আজকে আমরা দেখেছি যে আপনি দীর্ঘক্ষণ কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন, কতটুকু ফলপ্রসূ হয়েছে এবং আপনার অভিমত যদি ব্যক্ত করেন। আসলে আজকে দীর্ঘদিন যাবত আমাদের শ্যামপুর কদমতলী থানায় যে সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলি আছে সেখানে গ্যাস পাচ্ছে না। কিছু কিছু জায়গায় আগে 1-2 ঘন্টা করে গ্যাস পেলেও এখন একেবারেই পাচ্ছে না। কিছু কিছু এলাকায় আছে যে গ্যাসের পাইপ দিয়ে ময়লা দুর্গন্ধ পানি বেরোচ্ছে। আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি, মুরব্বীদের সাথে কথা বলছি। আজকে সেই কারণে আমাদের ডিজিএম সাহেবের কাছে আসছে, আমাদের রায়বাগ অফিসে, তাকে সহযোগিতা করার জন্য, যে আমরা এলাকাবাসী কিভাবে তাকে সহযোগিতা করলে আমাদের এলাকার যে সমস্যাগুলি হচ্ছে গ্যাস নিয়ে, সেই বিষয়ে তার সাথে আলোচনা করার জন্য আসছি। আমাদের এলাকার মানুষ প্রতিনিয়ত গ্যাস বিল পরিশোধ করে যাচ্ছে কিন্তু গ্যাস পাচ্ছে না, সেই বিষয়ে তাদের মতামত ব্যক্ত করছে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে। এবং আজকে তো আসলে যেটা ডিজিএম সাহেব আমাদেরকে বললেন যে আগে 2500 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হতো, বর্তমানে যেটি 900 মিলিয়নে গিয়ে দাঁড়িয়েছে। তাছাড়া আমাদের যে ইলেকট্রিক ন্যাশনাল গ্রিডের কারণে গ্যাস ডাইভার্ট করে বিভিন্ন ভাবে আমাদের ইলেকট্রিসিটি যাতে প্রোভাইড করা হয়, সেই বিষয়ে তারা কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন এলাকায় গ্যাস পাচ্ছে না। এটা আমাদের ডিজিএম সাহেব আমাদেরকে কিছুক্ষণ আগে বলেছেন। তো আমি কিছুক্ষণ আগে আমাদের যে মার্কেটিং জিএম সাহেব আছেন তার সাথে কথা বলেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অপারেশন এমডি তিতাসের ওনার সাথে কথা বলবেন এবং যেই গ্যাসটা ডাইভার্ট করে অন্য এলাকায় নেওয়া হচ্ছে এই বিষয়ে তারা চেষ্টা করবেন যাতে আমাদের এলাকায় যাতে অত্যন্ত মানুষের কিছু গ্যাস পায়, সেই বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এলাকার সকল ওয়ার্ডের মুরব্বীরা এখানে এসেছেন, আমাদের সাবেক জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন। তো আসলে আমরা এখানে এসেছি যে একে অপরকে কিভাবে সহযোগিতা করে সমস্যার সমাধান করা যায়। উত্তেজিত হয়ে বা ক্ষোভ প্রকাশ করলে কোনো সমস্যার সমাধান হবে না, একে অপরকে সহযোগিতা করতে হবে। যেহেতু গ্যাস সমস্যা একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে এই মুহূর্তে, আমাদের সকলকেই বুঝে শুনে কিভাবে সরকারকে আমরা সহযোগিতা করতে পারি এবং সরকার যাতে মানুষের যে দুর্ভোগগুলি হচ্ছে কিভাবে সেগুলি লাঘব করা যায় সেই বিষয়ে সরকার ব্যবস্থা নিলে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের, বিশেষ করে আমাদের এলাকার মানুষের দেশপ্রেম আছে, তারা অবশ্যই সবকিছু বুঝবেন, তারা ধৈর্য সহকারে সরকারের সহযোগিতা করবেন। আজকে মূলত এই কারণে এখানে আসা। আমি আশা করি আজকে আমরা এখানে আসার ফলে তিতাস গ্যাস উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন যাতে মানুষের যে গ্যাসের কষ্ট হচ্ছে সেটি লাঘব হবে। আমরা দেখেছি আপনি ঢাকা 4-এর প্রতিটি ওয়ার্ডে যাচ্ছেন, জনগণের কাছাকাছি গিয়ে তাদের সমস্যার কথাগুলো শুনছেন। জনগণ বলছিলেন যদি গ্যাস না পাই তাহলে আমাদের বিলটা যেন না হয়, এটা অফ রাখা হোক। এই বিষয়ে কি অভিমত দেবেন? এই কথাগুলি আমি আমাদের ডিজিএম মহোদয়ের কাছে আমাদের এলাকাবাসী তুলে ধরেছে। আসলে এটি একটি সরকারি আপনার সিদ্ধান্ত। সরকার কি সিদ্ধান্ত নেয়, যদি গ্যাস সরবরাহ করতে না পারে তাহলে পাবলিক কেন গ্যাস বিল দিবে, এটা তো একটা একেবারে যৌক্তিক কথা। সেই বিষয়ে সরকারের কাছে আমরা অনুরোধ করব যে আমি মনে করি যে সরকারের বাংলাদেশের মানুষের কাছে যারা তিতাস গ্যাসের গ্রাহক তাদের কাছে সত্যটাই তুলে ধরা প্রয়োজন। যে এলাকায় গ্যাস দেওয়া সম্ভব নয় সরকারের মনে হয় বলে দেওয়া উচিত এবং গ্যাস বিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার আছে। কারণ পাবলিক গ্যাস বিলও দিবে, আবার আলাদা টাকা ব্যয় করে সিলিন্ডার কিনবে, এটা হতে পারে না। এটা মানুষের উপর একটা আমি বলতে পারবো আর্থিক ক্ষতির মতো ব্যবস্থা, সেখানে সরকারের পরিষ্কার করা উচিত। সেখানে গ্যাস পাচ্ছে না, সেখানে ফ্রি মিটার দিয়ে জনগণ তো আরো উত্তেজিত হচ্ছে। যদি একটু দেখেন, আমিও একজন তিতাস গ্যাসের গ্রাহক। আমরা পূর্বের সরকারের সময় দেখেছি যে প্রিপেড মিটার, যেটা বিদ্যুতের বিষয় ব্যবহার হয়, এটি একটি মাথার উপরে বোঝা ছাড়া আর কিছুই না। যেহেতু বিদ্যুৎ মিটারের জায়গায় এখানে আমরা মনে করছি, পাবলিক মনে করছে এখানে দুর্নীতি হচ্ছে, এখানে মানুষের টাকা কেটে নিচ্ছে সার্ভিসটা না দিয়ে, সেখানে পাবলিক স্বাভাবিকভাবেই মনে করছে যে প্রিপেইড গ্যাস মিটারের বিষয় সেটি হতে পারে।
তো সেই বিষয়ে সরকার ব্যাখ্যা দিবে, পাবলিক সেন্টিমেন্ট বুঝে সরকারকে ব্যবস্থা নিতে হবে। তারা জাস্ট ঘাড়ে চাপিয়ে দিলে হবে না, মানুষের মতামত নিতে হবে। মানুষ কি প্রিপেইড গ্যাস মিটার চায় কিনা, যদি পাবলিক গ্রহণ করে তাহলে সরকার দিতে পারবে, আর সরকার যদি ঘাড়ে চাপিয়ে দেয় সেটা পাবলিক গ্রহণ করবে না। তো উভয়ের সাথে আলোচনার প্রেক্ষিতে ব্যবস্থা নিতে হবে বা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ঢাকা 4 এলাকার 9টি ওয়ার্ডে আপনি গিয়েছেন এবং তাদের সমস্যার কথা শুনে আজকে তিতাস গ্যাস অফিসে আপনি সরাসরি এসে উপস্থিত হয়েছেন। ঢাকা 4 বাসীকে আপনি কি বার্তা দিবেন? দেখেন, এটি বাংলাদেশের বর্তমান অবস্থায় গ্যাসের একটি মানে আমাদের ন্যাশনাল ক্রাইসিসে পরিণত, সেটা আমরা সবাই বুঝতেই পারছি এবং সরকারও সেটি বলছেন। তা আমাদেরকে আসলে, আমি এলাকাবাসীকে বলবো আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা এমন কিছু যাতে না করি যে আমাদের এলাকার কোনো অসুবিধা হয়, কারণ তিতাস গ্যাসের কর্মকর্তারা, তাদেরকেও সচেতন হতে হবে। প্রত্যেকটি এলাকায় তাদেরকেও মানে তাদের পাবলিকের অসুবিধা শুনে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটা দৃশ্যমান হতে হবে। এটা আমরা তিতাস গ্যাসের অফিসে আসলাম এবং তারা আমাদেরকে একটি সান্ত্বনা কথা বলে দিলেন, পাবলিক চলে গেলেন, পরবর্তী তারা আবার ফিরে আসছেন। পাবলিক দেখতে চায় যে সত্যিকার অর্থে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা। যদি সেটা দৃশ্যমান হয়, আমি মনে হয় আমার এলাকার মানুষ অত্যন্ত সচেতন, তাদের মাঝে দেশপ্রেম আছে। আমি মনে করি সবাই ধৈর্য ধরবে এবং ধৈর্য ধরার পরে সরকারের কাছ থেকে আমি সহ আমার এলাকার মানুষের পক্ষ থেকে আমি সরকারের কাছে অনুরোধ করবো যে একটি মানে সুস্পষ্ট একটি বক্তব্য সরকারের কাছ থেকে আসা উচিত যে গ্যাসের বিষয়ে সিদ্ধান্তটা কি। কারণ পাবলিক দিনের পর দিন গ্যাস বিল দিবে না, আমাদের মা বোনেরা রাত দিন চুলার সামনে বসে থাকতে পারবে না, তার উপরে গ্যাস বিলও দেবে, আবার গ্যাসের সিলিন্ডার জন্য অর্থ ব্যয় করতে হবে, সেটা হতে পারে না। একটি সুস্পষ্ট বক্তব্য সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত বাংলাদেশের মানুষের জন্য। আমার মনে হয় বাংলাদেশের মানুষ এটি বুঝবে, কারণ আমরা তো সবাই একটু নতুন বাংলাদেশ বিনির্মাণ করার সুযোগ পেয়েছি। পাবলিক সত্যটা জানতে চায়, সত্যটা বলে দেখ, তাহলেই তো পাবলিকও ব্যবস্থা নিবে, পাবলিকও সরকারের সহযোগিতা করবে।